ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে আমরা 13 নম্বর শ্লোক দেখব। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिम आश्रिताः भजन्ति अनन्यमनसो ज्ञात्वा भूतादिम अव्ययम। तू किन्तु এর আগে যেগুলো বলেছেন তারপরে বলছেন কিন্তু, অর্থাৎ এর আগে বলেছিলেন যে আমার সান্নিধ্যে আমার জন্য প্রকৃতি দ্বারা সব কিছু চালিত হচ্ছে। যারা এটা জানে তারা ভালো করে থাকবেন, যারা জানেন না তারা মূঢ়ের মতন, বোকার মতন তারা নিজেকে অনেক কিছু ভাবে আর ওই জন্য মোহের মধ্যে থাকে আর রাক্ষসের মতন আসুরি প্রবৃত্তি তাদের হয়, অসুরের মতন তাদের প্রবৃত্তি হয়, তাদের অসুরের মতন তাদের আচরণ হয়, এটা বলছেন। তো তারপরে কিন্তু যারা আমার কথা জানেন, যারা জানেন যে আমি এই জগৎটাকে চালাচ্ছি, যারা এই কথাটা জানেন তারা কি করেন, তারা পার্থ, পার্থ অর্থাৎ পৃথার পুত্র, পৃথার পুত্র মানে কুন্তির পুত্র, পার্থ কুন্তির পুত্র। তো বলছে কুন্তির পুত্র হে পার্থ, যারা জানেন যে আমার জন্যই এই জগতে এটা চলছে, আমার জন্যই চলছে, যারা এটা জানেন তারা মহাত্মানহ, মহাত্মানহ তাদের আত্মাটা বড়, মানে তারা মহাপুরুষ। তারা মহাপুরুষ হলেন কেন? কেন তারা জানেন যে আমার জন্যই, ভগবানের জন্যই এই জগৎটা চলছে, তারা এটা জানেন, এজন্য তারা মহাপুরুষ। महात्मानः दैवीं प्रकृतिम आश्रिताः। আর যেহেতু তারা জানেন যে আমার জন্যই এই জগৎটা চলছে, তারা এটা জানেন বলে তারা সেই দৈবীম প্রকৃতিম, আমার সান্নিধ্যে প্রকৃতি কাজ করে, আমি ছাড়া প্রকৃতি কাজ করে না। তো আমার সান্নিধ্যে যে প্রকৃতি কাজ করে, তো সেই প্রকৃতিকে আশ্রয় করে তারা আশ্রিতাহ, তারা সেই প্রকৃতিকে আশ্রয় করে তারা কি করেন, প্রকৃতিম আশ্রিতাহ, প্রকৃতিকে আশ্রয় করে তারা কি করেন, তারা অনন্য মনসহ, তারা একদম একাগ্রভাবে, মানে আর কিছু, অনন্য মনসহ মানে অন্য কিছু থাকবে না, ওইটাকে বলে অনন্য, অন্য কিছু ওখানে নেই। একাগ্র হয়ে তারা কি করেন, তারা একাগ্র হয়ে ভূতাদিম অব্যয়ম মাম জ্ঞাত্বা ভজন্তি, আর কিছু না ভেবে, আর কোনো কিছুর চিন্তা না করে তারা কি করেন,
ভূত আদিম, যেটা ভূত মানে জীব, এই জীবগুলোর আদিম মানে জীবগুলোর স্রষ্টা, জীবগুলো যেখান থেকে উৎস, যেখান থেকে জীবগুলোর সৃষ্টি, সেই আদি জীবগুলোর তৈত্রীয় উপনিষদ বলছে যতো বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে এই সব জীব জন্তু তৈরি হয়, যতো বা ইমানি ভূতানি জায়ন্তে। তো সেই জীব যত এই জগতে আমরা দেখছি, এই জগৎ, এই প্রপঞ্চ, তার স্রষ্টা যিনি, যেখান থেকে এইগুলো উৎপন্ন হচ্ছে, যেখান থেকে এগুলোর সৃষ্টি হচ্ছে, জন্ম হচ্ছে, সেই আদি, আর যে অব্যয়ম, যার কোনো অঙ্গ নেই, যার কোনো ভাগ নেই, যাকে নষ্ট করা যাবে না, যাকে নষ্ট করা যাবে না, সেই আমাকে, আমাকে মানে ভগবানকে, অব্যয়ম মাম জ্ঞাত্বা ভজন্তি, সেই আমায় জেনে তারা কি করেন, তারা ভজন করেন, মানে তারা আমাকে জেনে তারা আমার আরাধনা করেন, আমার পুজো করেন। তো যারা আমাকে জানেন না তাদের স্বভাব রাক্ষসের মতন হয়, তাদের আসুরি প্রবৃত্তি হয়, কিন্তু যারা আমাকে জানেন তাদের প্রবৃত্তিটা ভালো হয়, তারা আমার উপরে আশ্রয় করে সবসময় আমার প্রার্থনা করেন, আমার প্রার্থনা করেন, আমার আরাধনা করেন, আমার পুজো করেন, আমার ধ্যান করেন। তো আর অনন্য মানসহ, মানে তাদের মনে আর কোনো চিন্তা থাকে না। তো এরকম করলে কি হবে, ভালোই হবে, এটা তো তার খারাপ কিছু হবে না, ভালোই হবে। কেননা সব জীবের আদি আমি ভগবান, সব জীবের আদি যদি ভগবান হন, তাহলে তো ওখানে খারাপ হওয়ার তো কোনো কথা নেই। যেমন এখন আমাদের বিজ্ঞান কি বার করেছে, যেমন আগে করা হতো, এখনো করা হয়, ব্লাড ব্যাংক। তো ব্লাড ব্যাংকে যত রকম গ্রুপ আছে ব্লাডের, সেগুলো ওখানে রাখা হয়। যদি কারো রক্তের প্রয়োজন পড়ে, তারা গিয়ে কিছু একটা যেটা তাদের কাছে আছে সেই রক্তটা দিয়ে তাদের যে রক্তটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ব্লাড ব্যাংক। কিন্তু এখন কি হয়েছে, এখন আরেকটি ব্যবস্থা, সেটা হচ্ছে স্টেম সেল ব্যাংক। তো যেই বাচ্চার জন্ম হচ্ছে তারপরেই ওর স্টেম সেলটা নিয়ে নেওয়া হচ্ছে, মানে ওই বাচ্চার যেখানে জন্ম হলো সেই মায়ের কাছ থেকে ওর নাভি দিয়ে যে সম্পর্ক, সেখানে যে সেলটা থাকে সেটাকে এখন ওটাকে সুরক্ষিতভাবে রাখা হচ্ছে, সংগ্রহ করে রাখা হচ্ছে। কেন? দেখা গেছে অনেক অসুখ হলে ওই যে স্টেম সেল সেটা দিয়ে ওটাকে ঠিক করা যাবে। অর্থাৎ যেটা শুরুতে ছিল, আদিতে ছিল, সেই সেলকে নিয়ে অনেক কিছু ঠিক করা যেতে পারে। তো এটা তো শারীরিকভাবে এটা, কিন্তু যে সব কিছুরই আদি ভগবান, সব কিছুরই আগে, তো ওনাকে যদি আমরা ধরে থাকি, তাহলে যেমন এই স্টেম সেলকে ধরে থাকলে অনেক অসুখ সারানো যাবে, যেটা এমনিতে সারানো যাবে না, কঠিন। ওই রকম অসুখ শুধু এই জগতের নয়, জগতের দুঃখ তো ঠিক করা যাবেই, তাছাড়াও এই যে ভবসাগরের দুঃখ, ভবরোগ, বারবার জন্মগ্রহণ করছি, মরে যাচ্ছি, সেইটাও সেরে যাবে। তো ওই জন্য এখানে শ্রীকৃষ্ণ বলছেন ভূত আদিম। ওই আদিটা এখানে কথা কেন বললেন, তার তাৎপর্য এটা, এখানেই তার দরকার, এখানে এটাই প্রয়োজন, যে সব জীবের আদিতে যিনি রয়েছেন, সব জীব যেখান থেকে সৃষ্টি হচ্ছে,
আবার সব জীব যার জন্য থাকতে পারছে, আবার সব জীব আবার যখন প্রলয় হবে যেখানে গিয়ে লীন হয়, সেই আদি, সেই তত্ত্বের মধ্যে যারা বিশ্বাস করেন, আর যেটা নষ্ট হয় না, যেটা সনাতন, তার মধ্যে যারা বিশ্বাস করেন, তারা ওইটা জেনে ওটাকে সনাতন এবং আদি এবং এরকম ওইটাই সব কিছু, এটা জেনে তারা তার আরাধনা করেন। এর জন্যই ভগবৎপাদ শঙ্করাচার্য তিনি বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, যে তুমি এই সংসারে যদি ব্যাকরণ পড়ো, পাণ্ডিত্য গ্রহণ করো, পাণ্ডিত্য অর্জন করো, তাহলেও কিন্তু যখন মৃত্যু আসবে তখন তোমাকে এগুলো কিছুই বাঁচাতে পারবে না। কি বাঁচাতে পারবে? শুধু ভগবানের নাম করা, ভগবানের ভজন করা, শুধু এইটাই তোমাকে বাঁচাতে পারবে। এজন্য বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। তারপরে 14 নম্বর শ্লোকে বলছেন, সততম কীর্তয়ন্তো মাম यतन्तश्च दृढ़व्रताः नमस्यन्तश्च माम भक्त्या নিত্যযুক্তা উপাসতে। যারা জানেন যে আমার জন্যই এই জগতে সব কিছু হচ্ছে, তাদের স্বভাবটা কীরকম? তারা আমাকে সব কিছুর মূলে জেনে, তারা আমাকে সনাতন জেনে আমার পুজো করেন। আবার কি করেন? সততম কীর্তয়ন্তঃ, তারা সব সময়, সততম সব সময়, কীর্তয়ন্তঃ তারা আমার কীর্তি গান করেন, আমার গুণগান করেন। মাম দৃঢ়ব্রতাঃ, তারা সবসময় আমার কীর্তি গান করেন, গুণগান করেন। তারপরে দৃঢ়ব্রতাঃ যতন্তঃ, আর তারা সবসময় যতন্তঃ চেষ্টা করেন। চেষ্টা কিসের জন্য? আমাকে পাওয়ার জন্য, ভগবত দর্শনের জন্য, ঈশ্বর লাভের জন্য, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞানের জন্য সবসময় চেষ্টা করেন। কি করে চেষ্টা করেন? দৃঢ়ব্রতাঃ। এই তো এখন 2025 থেকে 2026-এ এলাম, হয়ে গেল আজকে 22 তারিখ। তো ওই যখন 31শে ডিসেম্বরে সবাই কি করে? সবাই এক একটা রেজলিউশন করে যে আজ এই সামনে বছর আমি এটা করব না, সামনে বছর আমি সকালবেলা উঠব, তারপরে সকালবেলা উঠেই ধ্যান ট্যান করবো, তারপরে এটা করবো, এটা করবো, ওইগুলো সব থাকে। আর যেই হয়তো জানুয়ারি 1 হলো, 2 হলো, 3 হলো, তখন সব হাওয়ায় উড়ে যাবে। তো ওইটাও ব্রত, কিন্তু ওটা দৃঢ় ব্রত না, ওইটা হচ্ছে দৃঢ় না, ওটাতে মধ্যে কোনো দৃঢ়তাই নেই, সে উড়ে গেল। কিন্তু এখানে এরকম না, যারা জানেন যে ভগবানই সব কিছু, তারা দৃঢ়ভাবে ব্রত গ্রহণ করেন। কি গ্রহণ করেন? যেমন ভগবান বুদ্ধের জীবনে আমরা দেখি, ভগবান বুদ্ধ উনি অনেক তপস্যা করছেন, কিন্তু তারপরে দেখছেন যে হচ্ছে না, খুব দুর্বল হয়ে যাচ্ছেন। তখন উনি একটা দর্শন পাচ্ছেন যে একটা বীণা, তারটা যদি খুব জোর করে বেঁধে দেওয়া হয়, টাইট করা হয়, তাহলেও সেটা ছিঁড়ে যাবে। আবার খুব লুজ ছেড়ে দিলেও তার থেকে সুর বেরোবে না। এটা দেখে তারপরে উনি বেরোচ্ছেন। তখন একজন ভক্তা তাকে মানে বাসনে খুব পায়েস দিচ্ছেন। তো পায়েস খেতে হবে শেষ পর্যন্ত দেখলাম। তো পায়েসটা উনি খাচ্ছেন, বেশ উনি খুব শক্তি অর্জন করে তারপরে গিয়ে বসে বলছেন ওই দৃঢ়ব্রত, ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগন অস্থি মাংসহ রুধির প্রদিগ্ধাত। অর্থাৎ বলছেন যে আমার এই আসনে আমার শরীরটা যেন শুকিয়ে যাক, আমার যে চামড়া, আমার যে হাড় আর মাংস আর যে
রক্ত, এগুলো সবই যেন শেষ হয়ে যাক। অপ্রাপ্য বোধিম বহুকল্প দুর্লভাম, যে বোধি বা জ্ঞান যেটা অনেক কল্প অর্থাৎ অনেক যুগেও পাওয়া যায় না, সেই জ্ঞানটা না পেয়ে আমি এই আসন থেকে উঠব না। এই দৃঢ়ব্রত, এটা দৃঢ়ব্রত, এই দৃঢ়ব্রতটা, এটা অশ্বঘোষ বলে একজন ছিলেন, তিনি বুদ্ধচরিত বলে লিখেছিলেন, ওটার মধ্যে আছে এই শ্লোকটা। তো এই দৃঢ়ভাবে ব্রত নিতে হবে, আর তারা চেষ্টা করে যান। আর ভক্তিয়া নমস্যন্ত হ্যায়, আর তারপরে আমার আমার সামনে তারা নত হন। কিভাবে? কিভাবে? ভক্তিয়া, ভক্তির সঙ্গে, ভক্তি সহকারে। এটা আজকের যুগে আরেকটা সমস্যা, কেউ কারো সামনে নমস্কার করতে চাইছে না, নত হতে চাইছে না, সবাই মাথাটা একদম উঁচু করে রাখতে চাইছে। মাথাটা একটু নত হলে ভালো, খারাপ না এটা। যে না, এটা কেন কারো সামনে, কেন আমি কেন কাউকে প্রণাম করব, কেন মাথাটা নত করব, সেটা ভুল ধারণা। তো এটাই বলছেন এখানে, ভক্তির সহকারে মাম উপাসতে নিত্যযুক্তা, আর সবসময় সে তার মনটা সবসময় নিয়ন্ত্রিত, সবসময় তার মনটা সংযত, সংযত মন দিয়ে সে কি করে, মাম উপাসতে, তারা আমাকে উপাসনা করে, আমার উপাসনা করে, আমার পুজো করে, আমার আরাধনা করে, আমার ভজন করে, ভক্তির সঙ্গে আমার নমস্কার করে, আমাকে প্রণাম করে। তো এইটাই হচ্ছে, তারা সবসময় আমার গুণগান করছেন, সবসময় দৃঢ়ব্রত দিয়ে আমার দর্শন পাওয়ার চেষ্টা করছেন। এবারে এটা বলা হলো যারা ভালো ভক্ত তাদের লক্ষণ, কিন্তু যারা ভালো ভক্ত হতে চান তাদের কি করণীয় সেটাও বটে, সেটাও এখানে বলা হলো। এটাই, যারা ভালো ভক্ত হতে চান তাদের কি করা উচিত, তাদের সবসময় গুণগান করা উচিত, সবসময় দৃঢ়ব্রত থাকা উচিত, সবসময় তারা যেন ভগবানকে নমস্কার করেন, নতমস্তক হন, সবসময় যেন তারা সংযত থাকেন, থেকে তারা পুজো যেন করেন, সেটা। তারপরে কি বলছে, জ্ঞান যজ্ঞেন চ অপি অন্যে যজন্তো মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। অন্যে, তো এখানে ওদের কথা বলা হলো যারা ভক্তি দিয়ে উপাসনা করেন। এখন অন্যে মানে অন্যরা, যারা ভক্তি মার্গে চলেন না, ভক্তি পথে চলেন না, তারাও, অন্যে আপি, তারাও যজন্তো জ্ঞান যজ্ঞেন, তারাও জ্ঞান রূপী যজ্ঞ দ্বারা তারা আমার পুজো করেন, মাম উপাসতে, আমাকেই তারা পুজো করেন। অর্থাৎ জ্ঞানরূপী যজ্ঞ মানে কি, একটা হলো ভক্ত, যত্র যত্র মানে যেখানে যেখানে আমার দৃষ্টি পড়বে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে আমি দেখব ওখানে সেই সব জায়গায় আমি কৃষ্ণকে দেখব, সেটা ভক্ত, ভক্তের ভাবনা। আর সর্বম খলু ইদম ব্রহ্ম, এই যা আছে সব, এই জগতে, এই প্রপঞ্চে যা আছে সব কিন্তু নিশ্চয়ই ব্রহ্ম, এটা জ্ঞানীর ভাব। কিন্তু যারা জ্ঞান মার্গ দিয়ে, জ্ঞানের পথ দিয়ে, জ্ঞান সাধনা দিয়ে যারা আমাকে দেখছে, তারাও কিন্তু আমার পুজো করছেন, তারাও আমারই পুজো করছেন। একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম, তো তারাও আমারই পুজো করছেন। একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম, তারা আমাকে কিভাবে দেখছেন, বিশ্বতো মুখম,
এই সমস্ত প্রপঞ্চে আমি যেন ছড়িয়ে আছি। কিভাবে ছড়িয়ে আছি? একত্বেন, মানে সেই এক ব্রহ্ম এইভাবে আছি। পৃথক্ত্বেন, আলাদা আলাদাভাবেও আছি, আলাদা আলাদাভাবেও আছি। আর বিশ্বতোমুখম, সব রূপে আছি, বহুধা, অনেকভাবে আছি। সব কিছুই ওই একই পরম তত্ত্ব, একই পরম তত্ত্ব। সেটা যাই বুঝতে পারবে, সেই তারা জ্ঞানী। এটা এখানে বলা হয়েছে তো, সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম। এই যে যা দেখছি সব কিছুই কিন্তু ব্রহ্ম। তো তারা এক হিসাবেও দেখে। যারা জ্ঞানী তারা বলেন আহম ব্রহ্মাস্মি, অর্থাৎ ওই যে পরম তত্ত্ব আর আমি অভিন্ন, এক। আলাদা হিসাবেও কেউ কেউ দেখে, বলে যে না, জীবাত্মা পরমাত্মা আলাদা। আর এই প্রপঞ্চ সমস্ত একই রকম, সেটাও দেখে। আর বহুধা, সেটা হচ্ছে যে অনেক রকম দেব দেবী রূপেও তারা দেখেন। যেভাবেই দেখুক না কেন একজন সাধক, যেভাবেই আমাকে দেখুক না কেন, সে আমাকেই দেখছে। এটাই এখানে শ্রীকৃষ্ণ বললেন। এবারে এখানে তো এটা বললেন, তারপরে সঙ্গে সঙ্গে উনি বুঝিয়ে দিতে চাইছেন, বোঝাতে চাইছেন যে কিভাবে আমি নানা রূপে আছি, কিভাবে আমি নানান রূপে এখানে রয়েছি। তো সেটা এখান থেকে শুরু করছেন, তারপরে দশম অধ্যায় একাদশ অধ্যায় অবধি সেরকম পুরো অনেক দৃষ্টান্ত দিয়ে, অনেক উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কিভাবে আমি নানান রূপে রয়েছি। তো এখানে যেটা একত্বম পৃথক্ত্বম, একত্বেন পৃথক্ত্বেন বহুধা, এই কথাটা এখানে বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ইংরেজিতে যেটা রয়েছে 9 খণ্ডে 9 ভাগে, তার ভূমিকা লিখতে গিয়ে ভগ্নী নিবেদিতা বলছেন যে এক আর অনেক, ওই দুটোই একটাই তত্ত্বকে বোঝায়। দি ওয়ান অ্যান্ড দ্য মেনি, একটাই তত্ত্বকে বোঝায়। এটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর উপদেশে এটাকে অনেকবার অনেকভাবে বুঝিয়ে দিয়েছেন কথামৃতের মধ্যে। এক আর অনেক একটাই। আর ওইটাকে স্বামী বিবেকানন্দ তাঁর অনেক বক্তৃতার মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। সেটাকেই ভগ্নী নিবেদিতা বলছেন যে দি ওয়ান অ্যান্ড দ্য মেনি, এক আর যেটাকে আমরা বহু মনে করি, সেটা ওই এক তত্ত্বেরই এপিঠ ওপিঠ। আর এখানে আরেকটা কথা, ভারতীয় দর্শনে আমরা 6টি দর্শন বেদকে মেনে চলে। সেগুলো হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিকা আর পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা বা বেদান্ত। তো এই বেদান্তের মধ্যে
প্রধানত তিনটে দর্শন রয়েছে, একটা হচ্ছে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত আর দ্বৈত। আর এখানে যখন বলছেন পৃথক্ত্বেন একত্বেন বহুধা, একত্বেন অর্থাৎ অদ্বৈত, পৃথক্ত্বেন অর্থাৎ দ্বৈত, আর বিশ্বতোমুখম বহুধা অর্থাৎ বিশিষ্টাদ্বৈত। তো তিনভাবেই মানুষ ভগবানকে দেখতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে? আমি কে, তুমি কে, অর্থাৎ ভক্তকে আর ভগবানকে আর আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কি, এটা বুঝতে হবে। আমি কে, তুমি কে, আর আমাদের মধ্যে কি সম্পর্ক। যে কোনো দর্শনের মধ্যে আমরা বলি যে জীব কে, মানে একজন মানুষ সে কে, আর সে যে প্রপঞ্চ রয়েছে সেটা আবার কি, আর ঈশ্বর বলে কিছু আছে কি না, আর যদি থাকে ভগবান বা ঈশ্বর, তার আবার স্বরূপটা কি। যে কোনো দর্শনে এই তিনটে প্রশ্নকে ওখানে, এই তিনটে প্রশ্নের উত্তর সেই দর্শনকে দিতে হবে। সেটা পাশ্চাত্য দর্শন হোক, প্রাচ্য দর্শন হোক, যে কোনো দর্শনই হোক। তো অনেকে ভগবানকে মানবে না, ঠিক আছে। অনেকে বলবে এই প্রপঞ্চটা আলাদা, ঠিক আছে। কেউ কেউ বলবে আমিও আলাদা, প্রপঞ্চ আলাদা, সব কিছু যাই হোক না কেন, এই তিনটে বিষয়ের সম্বন্ধে তাদের মতামত তাদেরকে দিতে হবে। আমি কে অর্থাৎ একজন ব্যক্তিকে প্রপঞ্চ সম্বন্ধে কি ধারণা, আর ঈশ্বর বা ভগবানের সম্বন্ধে কি ধারণা। তো ওখানে এক মানে এই প্রপঞ্চ, ঈশ্বর আর জীব সব এক। পৃথক মানে এই প্রপঞ্চ আর জীব ভগবান থেকে পৃথক। আর বহুধা মানে ওই এক প্রপঞ্চই অনেক রূপে অনেক নামে, এক এক পরম তত্ত্বই ওই প্রপঞ্চের রূপে বা প্রপঞ্চের মধ্যে অনেক রূপে অনেক নামে দেখা যাচ্ছে। তো এটা এখানে বলছেন। তো এইভাবে জ্ঞান দিয়েও, জ্ঞানের পথ দিয়েও ভগবানকে বোঝা যায়। ওইটাই উনি আগে বলছেন, অন্যে আপি যজন্তঃ, তারাও কিন্তু আমারই পুজো করেন। তো মনে হবে যে না, এ তো জ্ঞানে আছে, তো ভক্তি নয়। তো শ্রী রামকৃষ্ণও বলেছেন আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে ধ্যান দিয়ে যে পথটা, যে ধ্যানের পথ, সেটা দিয়ে যে অবস্থাটা একজন পাচ্ছে, আবার ভক্তি দিয়েও সেই অবস্থায় পৌঁছচ্ছে, আবার কর্মযোগ দিয়েও সেই অবস্থায় পৌঁছচ্ছে, জ্ঞানের সাধন দিয়েও একই অবস্থা পেয়ে যাচ্ছে। তো এখানে আমি যেমন বললাম, এটাকে আরও একটু উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। अहम क्रतुरहम यज्ञः स्वदाहम अहम औषधम मंत्रः अहम अहमेव आज्यम अहम अग्निः अहम हुतम। चतुर्थ अध्याये 24 নম্বর শ্লোক। যারা রামকৃষ্ণ মঠ মিশনে যাতায়াত করেন তারা এই শ্লোকটা, গীতার অন্য কোনো শ্লোক না জানলেও এই শ্লোকটা অবশ্যই তারা জানেন। সেটা হচ্ছে ব্রহ্মার্পণম ব্রহ্মহবিহি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম। কেন খাবার আগে এটা বলা হয়, ওই জন্য অনেকে জানবেন। তো ওখানে কি বলছেন যে ব্রহ্মার্পণম ব্রহ্মহবিহি, যে ব্রহ্ম ওই এমন যজ্ঞ, তাতে যে হবি অর্থাৎ ঘি সেটাও ব্রহ্ম, অর্পণ ব্রহ্মকেই করা হচ্ছে, অগ্নি ব্রহ্ম, আহুতিটা ব্রহ্ম, ব্রহ্মৈব তেন গন্তব্যম। আর সেটা কাকে পৌঁছচ্ছে? ব্রহ্মকেই পৌঁছচ্ছে। ব্রহ্ম ব্রহ্মকর্ম সমাধিনা, আর ওইটা গিয়ে লীন হয়ে যাচ্ছে ব্রহ্মের মধ্যে। সেইভাবেই এখানে বলছেন আহম ক্রতুহু, আমি ক্রতু। ক্রতুর মানেটা কি? বেদের মধ্যে যে কর্মের
উল্লেখ রয়েছে, যে কর্মের সম্বন্ধে বলা হয়েছে, সেটা ক্রতু। আহম ক্রতু, আমি সেই যজ্ঞ। আহম যজ্ঞ, হ্যাঁ, এখানে কিন্তু যজ্ঞ বলতে এখানে একটু অন্য অর্থে নিতে হবে। ক্রতু বেদের মধ্যে যে যজ্ঞকর্মের কথা বলা হয়েছে, যজ্ঞ বলতে এখানে যজ্ঞ বলতে বোঝায়, অন্য জায়গায় কিন্তু বেদের কর্মকেই যজ্ঞ বোঝায়, কিন্তু এখানে সেটা বোঝাচ্ছে যেটা স্মৃতিতে বলেছে। স্মৃতি মানে গীতা বা পুরাণ, মহাভারত ইত্যাদি, যেটা বেদ নয় আর কি, যেটা চিন্তা করে কেউ লিখেছেন, যাদের স্মৃতি থেকে এসেছে। বেদ কেউ লিখে দেননি, তার কোনো লেখক নেই, ওই জন্য ওটাকে বলা হয় অপৌরুষেয়, কোনো মানুষ তার পিছনে নেই। কিন্তু অন্য গ্রন্থগুলো সবই স্মৃতি। তো যে স্মৃতিতে যে কর্মের বিধান আছে, বিধি আছে, সেটা হলো এখানে যজ্ঞ। তো সেটাও আমি, সেটাও ভগবান। তারপরে স্বদা আহম, স্বধা মানে যখন শ্রাদ্ধ কর্ম ইত্যাদি করা হয়, বা অন্য যজ্ঞ বা ক্রতুর মধ্যে, বৈদিক কর্মের মধ্যে বা অন্য কর্মের মধ্যে, যখন আমাদের পূর্বপুরুষকে, আমাদের পিতৃপুরুষকে যে পিণ্ডদান করা হয়, মানে খাওয়া দেওয়া হয়, সেই খাওয়াটা হলো স্বধা। তো সেই স্বধাটাও আমি অর্থাৎ ভগবান, আমি অর্থাৎ এখানে বুঝতে হবে ভগবান। আহম ঔষধম, তো আমি আবার ওষুধও বটে। ওষুধ মানে যে ওষুধ, অসুখ সারে যেটা, আবার যে তরকারি, সেটাকেও এখানে ঔষধমই বলছে। তারপরে আহম মন্ত্র, আহম, আমি মন্ত্র। আমি মন্ত্র, মন্ত্র বলতে, মন্ত্র মানে বেদের মধ্যে যা পাওয়া যাচ্ছে সব মন্ত্র। বেদের মধ্যে যা কথাগুলো আছে সব কিছুই মন্ত্র। বেদের মধ্যে যেটা আছে ওটাকে কখনো শ্লোক বলতে নেই। বেদের মধ্যে যা আছে সব কিছু মন্ত্র, ওটাকে শ্লোক বলা যাবে না। অনেকে বলে কঠোপনিষদের শ্লোক, না, কঠোপনিষদের মন্ত্র। উপনিষদ সব বেদের মধ্যে রয়েছে, এই জন্য বেদের মধ্যে মন্ত্র, মন্ত্র। আহম মন্ত্র, আমি মন্ত্র। আহম আজ্যম, আজ্য মানে যেটা আহুতি দেওয়া হয় যজ্ঞের মধ্যে, অগ্নিতে যেগুলো অর্পণ করা হয় সেটাকে আজ্য বলে, তো সেটাও আমি। আর অহমেব অগ্নিহি, আমি, আমি অগ্নি। আহম হুতম, আর আমি সে আহুতি। তো এখানে যেমন এই ব্রহ্মার্পণমে সব কিছু ব্রহ্ম, এখানে সব কিছু ভগবান, একই কথা, একই অর্থ হলো কি, যে যজ্ঞ করা হচ্ছে স্মৃতি দিয়ে, বা যে ক্রতু, যে কর্ম করা হচ্ছে বেদের মধ্যে যেটা লেখা আছে সেটাও ভগবান, স্মৃতির মধ্যে যেটা লেখা আছে সেইটাও ভগবান, আর যে পিতৃপুরুষকে যেটা দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে, সেই খাওয়া, সেটাও ভগবান। আর যে ওষুধের গাছ বা তরকারি, সেটাও ভগবান। বেদের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে, যেটার উচ্চারণ করে আমরা বেদের কর্মগুলো বা ক্রতু ইত্যাদি করি, সেটাও ভগবান। আর যে আহুতিটা আমরা দিই, যে জিনিসগুলো অর্পণ করি অগ্নির মধ্যে, সেটাও ভগবান। আর যে অগ্নি যার মধ্যে এগুলো দেওয়া হয় সেটাও ভগবান, আর যে আহুতি দেওয়া হয় সেটাও ভগবান, সব কিছু ভগবান। তার মানে ভগবানের মাধ্যমে ভগবানকেই কিছু অর্পণ করা হচ্ছে, আবার যে অর্পণ করা হচ্ছে ওইটাও ভগবান। অর্থাৎ এখানে যা তুমি দেখছো সব কিছু ভগবান। ঈশাবাস্যম উপনিষদ, ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্র বলছে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ।
এই জগতে তুমি যা দেখছো সব কিছুকে আচ্ছাদিত করতে হবে, মানে ঢেকে দিতে হবে। কি দিয়ে? ঈশা, ভগবান দিয়ে। ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই জগতের মধ্যে যা কিছু জগৎ অর্থাৎ ক্ষণস্থায়ী, যা কিছু নশ্বর, যা কিছু সবসময় পরিবর্তনশীল, সেটাকে তোমাকে কি দিয়ে আচ্ছাদিত করতে হবে, কি দিয়ে ঢেকে দিতে হবে? ভগবান দিয়ে। কেন ঢাকতে হবে? তুমি এখন দেখতে পারছো না, যদিও তুমি দেখতে পারছো না, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ভগবান। তুমি দেখতে পারছো না ঠিকই আছে, কিন্তু আসলে সেটা ভগবান। ওই জন্য যেটা তুমি দেখতে পারছো না কিন্তু সেটা সত্যি, সেটা দিয়ে তোমাকে ঢেকে দিতে হবে, মানে সেটা বুঝতে হবে। তো ওইটাই এখানে যা আমরা ব্যবহার করছি ক্রতু যজ্ঞের জন্য, সব কিছুই কিন্তু ভগবান। তারপরে আবার বলছেন 17 নম্বর শ্লোকে বলছেন, পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ। আমরা সাধারণত আত্মীয় স্বজন আমরা মনে করি, আত্মীয় স্বজন। তো আমাদের আত্মীয় স্বজনকে, যারা জন্মসূত্রে আমাদের আত্মীয় স্বজন, মানে বাবা মা, আবার বাবার বাবা, মায়ের বাবা, মায়ের মা, বাবার মা, এরকম বাবারে বাবা, কত এরকম আত্মীয় স্বজন অনেক আছে। তো ওইটা আত্মীয় স্বজন। কিন্তু আমি আগে বললাম না, তৈত্রীয় উপনিষদে আছে, যতো বা ইমানি ভূতানি জায়ন্তে, এইসব ইমানি ভূতানি, এইসব জীব যেখান থেকে তাদের সৃষ্টি হয়েছে। তো তাহলে কি হলো? এই জীবগুলোর সৃষ্টি বা এই পুরো প্রপঞ্চের সৃষ্টি যদি ভগবান থেকে হয়ে থাকে, তাহলে মাও ভগবান, বাবাও ভগবান। ওটাই বলছেন, আহম অস্য জগতঃ পিতা মাতা ধাতা। আহম, আমি, অস্য, এই, জগতঃ, জগতের, এই প্রপঞ্চের, পিতা, আমি এই জগতের বাবা, মাতা, মা, ধাতা, যে ধারণ করে, যে পোষণ করে, যে সঞ্চালন করে। তো অনেক সময় হয় মা বাবা হয়তো নেই, মারা গেছেন, আর কেউ দেখছে বাচ্চাকে, তো সেইটা ধাতা। তারপরে পিতামহ, বাবার বাবাও বটে, মানে ঠাকুরদা। বেদ্যম, এটা তুমি জানবে। তো তুমি জানবে যে এই জগতের আমি বাবা, আমি মা, আমি এটার পোষণ করি, আমি আবার ঠাকুরদা, বাবার বাবা। আর পবিত্রম, শুধু তা নয়, আমি এটাকে পবিত্র করি, পরিষ্কার করি। কি করে পবিত্র? পবিত্র পরিষ্কার করেন কি করে? আমি, আমার কোনো কর্মফল নেই। কেন? আমি কোনো কর্ম করি না। ভগবান, কেন ভগবান কোনো কর্ম করেন না? কেন? আমি কর্তা, এই কথাটা ভগবানের মাথায় নেই। তো ওই জন্য ভগবানের সান্নিধ্যে সব কিছু যদিও হয়, ভগবান স্বয়ং কিছু করেন না। তো যখন কেউ কর্ম করে না, যখন কেউ কর্মফল সঞ্চয় করে না, কর্মফল তার অর্জন করে না, তখন সে পবিত্র, তার কোনো বন্ধন নেই। ওঙ্কার হ্যাঁ, আর আমি কিন্তু ওঙ্কার। তো সেটা বলছেন, বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋক্সাম যজুরেবচ। তুমি আমাকে জানবে যে আমি বেদ্যম, জানবে, জেনে রাখো যে আমি পবিত্র, আমি ওঙ্কার। ওঙ্কার কঠোপনিষদে বলছে যে ওঙ্কারের উপরে ধ্যান করতে হবে, ওঙ্কারকে অবলম্বন করতে হবে। মান্ডুক্য উপনিষদ বলছে যে সব কিছু ওঙ্কারই, সব কিছু
ওঙ্কার, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব কিছু ওঙ্কার। তো ওই প্রণব ওইটা আমি। তারপরে শুধু তা নয়, ঋগ্বেদ সাম যজুর সব কিছু আমি। এই ঋগ সাম যজুর কি শুধু বেদ না, এটা ঋগ হচ্ছে মন্ত্রকে বলা হয়, পদ্মকে বলা হয়। যজুষ কি, যজু হচ্ছে গদ্যকে বলা হয়, আর সাম কি গানকে বলা হয়। অথর্ববেদে এই তিনটে রয়েছে। তো এই জন্য অনেক সময় বলা হয় বেদত্রয়ী, মানে তিন প্রকারের কথা যেখানে আছে সেটাকে বলো। তো বেদত্রয়ী মানে তিনটে বেদ আছে এই মানে নয়, বেদ চারটে, কিন্তু তিন প্রকারের কথা তার মধ্যে আছে, গদ্য রয়েছে, পদ্য রয়েছে, আর গান রয়েছে। তো সেটাও আমি। আর গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। গতি ভর্তা, গতি আমি সব কিছুর, সবার গন্তব্য আমি। গতি কোথায় যাবে? यतो বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে এই সব জীবের সৃষ্টি হচ্ছে, আবার যাবেও ওখানেই। এই জন্য আমি গন্তব্য। গতি ভর্তা, আবার আমি সব কিছুকে ধারণ করি, সব কিছুকে আমি পোষণ করি। ভর্তা প্রভু, আর আমি সব কিছুর প্রভু। প্রভুর কি লক্ষণ? প্রভু যেভাবেই কাজ করতে পারে সেটা হচ্ছে প্রভুর লক্ষণ। যে কোনোভাবে কাজ করতে পারে সেটাই প্রভুর লক্ষণ। আবার সাক্ষীও আমি দেখছি সব কিছু চলছে। আর নিবাস হ্যাঁ, আবার আমি সব কিছুর আশ্রয়স্থল, সব কিছু আমার মধ্যেই থাকে, আমার মধ্যেই নিবাস করে। আবার শরণম, আমি সব কিছুর শরণ, আশ্রয়। সুহৃদ, আমি সবার বন্ধু, আমি সবার প্রভাব হ্যাঁ, আমি সবার উৎস, সবার মূল কিন্তু আমি। প্রলয় হ্যাঁ, আবার সব কিছু লীনও আমার মধ্যে হয়। স্থানম, আবার সব কিছুর আধার আমি। তুমি আধেয় আধার, তা গানে আছে, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তোর মধ্যে আছে তুমি আধেয় আধার। তো আধারও আমি। নিধানম, আবার আমি কিন্তু সব কিছুর সঞ্চয়, সব কিছু যেখানে জমা থাকে সেটা আমি। আর বীজম, আমি কিন্তু সব কিছুর বীজ। এই প্রপঞ্চ সৃষ্টি হলো কেন? এত জীবজন্তু সৃষ্টি হলো কি করে? কিছুই যদি না থাকে সবসময়, কি করে? আগে তো কিছুই ছিল না। উপনিষদ বলছে যে আগে কিছুই ছিল না, কিছুই ছিল না, তারপরে সব সৃষ্টি হলো। তো কি করে সৃষ্টি হলো? এই ভগবানের জন্য সৃষ্টি হলো, ভগবানের জন্য সৃষ্টি হলো। তো সব কিছুর বীজ, সব কিছুর মূল। আর অব্যয়ম, অব্যয়ম কেন? শাশ্বত কেন? শাশ্বত এই জন্যই যে যতক্ষণ সংসার থাকবে সেটা থাকবে। তো এই জন্য সংসারের মানেটাই হচ্ছে সংসরতি ইতি সংসার হ্যাঁ, মানে সেটা পাল্টাতে থাকে, এজন্য শাশ্বত। শাশ্বত। তো আমি এরকম, আমি সব কিছু, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। মানে তুমি যা দেখছো, যা দেখছো না, সেটাও আমি। এটা যদি কেউ জানে তাহলে সে সবসময় কি করবে? যখন কেউ যদি জানে যে মূলে কে রয়েছে, সব কিছুর পিছনে কে রয়েছে, তাহলে ওই মানুষকে ধরার চেষ্টা করবে কি না? যেমন আমরা কোনো কাজ করাতে চাইছি ধরুন কোথাও, তো আমরা সাধারণত কি জিজ্ঞেস করি? আচ্ছা কে এটা করবে, কার কার
অধিকারে রয়েছে বা কার নিয়ন্ত্রণে রয়েছে। তো এটা আমরা যদি জানতে পাই তাহলে আমরা সেটাই তো করব, তাকেই তো ধরব। সব কিছুর পিছনে ভগবান রয়েছেন, অতএব ভগবানকে ধরতে হবে, একমাত্র ভগবানকেই ধরতে হবে। তো ভগবানকে আমরা কি ধরতে পারবো? অর্থাৎ আমরা যেমন বুঝেছি সেভাবে ধরার চেষ্টা করতে হবে। এটাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।